আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে থেকে আমি একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে নেস্টজেস এর উপরে। তো এর আগের একটি ছোটোখাটো প্লেলিস্ট আমি নিয়ে এসেছিলাম, সেটা হলো গ্রাফকুয়েল আর রিঅ্যাক্টের উপরে, আপনারা দেখে নিতে পারেন, যেখানে আমি গ্রাফকুয়েল এবং রিঅ্যাক্ট কীভাবে ইন্টিগ্রেশন করা যায়, মিউটেশন এবং গ্রাফকুয়েল মডুলারিটি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হলো নেস্টজেস। তো আপনারা অনেকে হয়তো এর নাম শুনে থাকবেন, তারপরেও আমি আপনাদেরকে নেস্টজেস সম্বন্ধে একটু সম্যক ধারণা দেব। আপনাদের বলে রাখি, এই প্লেলিস্টটির আমার উদ্দেশ্য থাকবে যে আমিও এক্সপ্লোর করছি, খুবই বিগিনার নেস্টজেসের সাথে। তবু যেহেতু নেস্টজেস একটা মোস্ট মডারেট অপিনিয়েবল একটা ফ্রেমওয়ার্ক, এর আগে হয়তো আমি একটা সিম্পল একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও বানিয়েছিলাম নেস্টজেসের উপরে, কিন্তু খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো ওটা তো ছিল একটা ভিডিও। আমি জাস্ট এই সিরিজে আমি চেষ্টা করব যে নেস্টজেসকে নিয়ে সামনে নিজের কেরিয়ার তৈরি করা এবং আপনাদের সাথে এক্সপ্লোর করা। তো আমি একটু গুছিয়ে বলার জন্য নেস্টজেসের কিছু ফিচার আপনাদেরকে বলবো। তো বলতে গেলে আসলে অনেক কিছু বলা লাগে নেস্টজেস সম্বন্ধে, কারণ নেস্টজেস বর্তমান সময় আমি মনে করি ব্যক্তিগতভাবে, মানে আমি যেহেতু ইউজ করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। স্ট্রাকচার্ড একটা যেগুলো এক্সপ্রেসজেসের শর্টকামিংস ছিল, অথবা দেখা যাচ্ছে যে এক্সপ্রেসজেসের সাথে যদি আমরা মাইস্কেল মঙ্গোডিবি কিংবা মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতে চাই, কিংবা গ্রাফকুয়েল নিয়ে, তো এক একজন এক এক রকম করে কাজ করছি। তারপরে হলো যে সেগুলো আমরা ইন্টিগ্রেশন করার সময় সেখানে কিছু কমপ্লেক্সিটি ফিল করছি। তবে যেমন লারাভেল একটা স্ট্যান্ডার্ড, বলা যায় যে তারা অনেক দূর এগিয়ে আসছে, অনেক বছর থেকে সেটাকে স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছে। ইন দ্য সেম ওয়ে নেস্টজেস কিন্তু সামনে এগিয়ে যাবে, কারণ এখানে টাইপ স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। এর কারণে আপনার ডিবাগিং, ইরো ডিবাগিং অনেক সুবিধা করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর ডাটাবেজ ইন্টিগ্রেশনগুলো খুব সহজ করা যায়, বেসিক। আর স্কেলেবিলিটিটা সবচেয়ে বড় ফ্যাক্ট। আমরা যত বড় বড় সিস্টেম ডেভেলপ করবো, সেক্ষেত্রে নেস্টজেস অবশ্যই সামনের দিকে থাকবে। কারণ হলো নেস্টজেসের একটা স্ট্রাকচার আছে এবং এটা খুবই বেশি ছড়িয়ে পড়ছে, মানে ব্যবহার হচ্ছে আর কি। তো বাংলায় আবার এর রিসোর্স অনেক কম তুলনামূলক। তো এইখানে আমার মনে হয় অনেকেই তো আচ্ছা, আমরা এটা দেখে নিতে পারি যে কি ডিফারেন্স অফ নেস্টজেস উইথ আদার জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, রাইট? আচ্ছা, আমি জাস্ট একটু চেক করে নেব যে আমার রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, তো এখানে হয়তো অনেক ইয়ে পাবেন। তারপর এখানে একটু জাস্ট দেখে নিব কি ডিফারেন্স। তো তার আগে কি ফিচারগুলো এখানে দেখে নেই। দেখেন, রিসেন্টলি দ্য নেস্টজেস ফ্রেমওয়ার্ক হ্যাজ বিন গেইনিং এক্সট্রিম পপুলারিটি। দেখছেন, সর্বোচ্চ জনপ্রিয়তা পাচ্ছে থ্যাঙ্কস টু ইটস ইনক্রেডিবল ফিচার। যে ফিচারগুলো কি? লেভারেজ টাইপ স্ক্রিপ্ট স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ এ সুপার সেট অফ জাভাস্ক্রিপ্ট। তাহলে এটা টাইপ স্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করছে, অসাম একটা জিনিস, ইজি টু ইউজ, লার্ন অ্যান্ড মাস্টার, পাওয়ারফুল সিএলআই, অর্থাৎ আমাদের কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করি কিন্তু আমরা এখানে এর যদি বলি কন্ট্রোলার, তারপর মডিউল, সার্ভিস, এগুলো তৈরি করা যাচ্ছে। এবং এর বেসিক স্ক্যাফোল্ডিংটা কিন্তু যদি আমি গ্রাফুল ইউজ করতে চাই, জাস্ট কমান্ড দেবো, আমার গ্রাফগুলো স্ক্যাফোল্ডিংটা তৈরি হয়ে যাচ্ছে। ইন দ্য সেম ওয়ে মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করলে আমার ওটা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো মডিউল তৈরি করছি, তখন দেখা যাচ্ছে যে আমার ইনক্রাইপ্ট থাকছে, অর্থাৎ আলাদা আলাদা মডিউল হওয়ার কারণে আমি সহজে ইরো ডিবাগিং করতে পারছি, কাজ করতে পারছি একটা স্ট্রাকচারের মধ্যে। তো ডিটেল অ্যান্ড ওয়েল মেইনটেইন ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন তো অস্থির। তার মানে হলো এর ডকুমেন্টেশনে সব কিছুরই একটা বেসিক স্টার্টিং কোডগুলো দেওয়া আছে, যার জন্য খুব সহজে আমি স্টার্ট করে সেটাকে এক্সপ্লোর করতে পারি। অ্যাক্টিভ কোড বেস ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স, ইটস অ্যান ওপেন সোর্স। ওকে, support for dozen of nest specific module that facilitates easy integration with common technologies and concepts such as GraphQL, Typeform, Mongoose, logging, caching, relation, অর্থাৎ এই যে কমন বিষয়গুলোর কথা বললো, এগুলোর যে সাপোজ এক্সপ্রেসজেসের সাথে কাজ করতে গেলে যে কমপ্লেক্সিটিগুলো ছিল, সেগুলো খুব সহজেই এখানে জাস্ট এক বা দুই লাইনের কিছু কোড লিখে সেগুলোকে ওভারকাম করা যায়। তো আবার ইউনিট টেস্টিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই বিশাল সুবিধা রাখছে। আর ক্রিয়েটেড ফর মনোলিথিক অ্যান্ড মাইক্রো সার্ভিস, মাইক্রো সার্ভিস তৈরি করতে গেলে যদি আমি নোডজেসে করি, যে পরিমাণ ঝামেলা,
বিশেষ করে এখানে এরা অনেক কিছুকে হাইড করে রাখছে এবং খুব সহজে মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতে দিচ্ছে, এবং বেশ কিছু ফিচার যেগুলো আসলে অসাম। তো কি ডিফারেন্স, তো অনেকগুলোই আছে আমার মনে হয়। বেশ কিছু পড়ি, গ্রেড ডকুমেন্টেশন, ইজি টেস্টিং, এগুলোই আর কি। হাইলি স্কেলেবল অ্যাপ্লিকেশন, কুইক অ্যান্ড এফিসিয়েন্ট ডেভেলপমেন্ট প্রসেস। তো আসলে যারা শুরুর দিকে প্রথম আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে এই বিষয়গুলো হয়তো ততটা অর্থাৎ অন্তরে গেঁথে যাবে না, কারণ হলো জাস্ট শুনতেছেন, কিন্তু যখন ব্যবহার করবেন তো সেখানে প্রাথমিকভাবে যদি টাইপ স্ক্রিপ্ট জানা না থাকে একটু কঠিন মনে হবে, কিন্তু কাজ করতে করতে জিনিসটা খুবই সহজ লাগবে। এখানে ক্রোম জবের কাজ আমি করেছি, তো দারুণ। আসলে জাস্ট খালি এখানে সার্চ দিবেন, ডকুমেন্টেশনে গিয়ে ক্রোম জব অটোমেটিক এদের ডকুমেন্টেশন খুব সুন্দর করে দেখাবে, জাস্ট ওটাকে তখন আপনারা এক্সপ্লোর করতে পারবেন, রাইট? আচ্ছা, কোথায় কোথায় ব্যবহার হয় এগুলো কি লিখছি? ওকে, দেখি। বেটার দেন আদার জাভাস্ক্রিপ্ট languages gives developer an excellent edge. This framework provides a large boost right at the very beginning while helping developer take their next steps to define proper app architecture. So it is proper app architecture, right? তো এইটা হলো আমার ডকুমেন্টেশনটা। আমরা আজকে একটু দেখে নিই। ওভারভিউর ক্ষেত্রে দেখেন ফান্ডামেন্টালস আছে এখানে। এর ওভারভিউর ফার্স্ট স্টেপ কন্ট্রোলার, প্রোভাইডার, মডিউল, মিডলওয়্যার, এক্সেপশন ফিল্টার, পাইপস, গার্ড, ইন্টারসেপ্টর, কাস্টম ডেকোরেটর। এখন সবচেয়ে বড় কথা হলো এইখানে নেক্সট কাজ শুরু করতে গিয়ে অনেকেই যে প্রথমে যে সমস্যাটা পড়ে সেটা হলো @কমান্ড, তারপরে ডেকোরেটরসগুলো, তারপর অ্যানোটেটস এবং রাউটিং, যে বেসিক আমরা যে এক্সপ্রেস যেভাবে শুরু করি তার থেকে আলাদা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে টাইপ স্ক্রিপ্টের ডেকোরেটরস আপনার স্টিফেন গ্রাইডার নামে ইউডেমির একটা কোর্স আছে, সেটা আপনার ফ্রিতে করে নিতে পারেন, অথবা ডেকোরেটর সম্বন্ধে ডিপ নলেজ নিতে হবে। আমাদের বিভিন্ন ভিডিওতে ডেকোরেটর সম্বন্ধে সেরকম করে বলা থাকে না, বিশেষ করে টাইপ স্ক্রিপ্টের বাংলায় যদিও কম ভিডিও, তো সেখানে আপনাদেরকে ডেকোরেটরসটা খুব ভালো করে শিখে নিতে হবে। আচ্ছা, তো এক এক করে এই বিষয়গুলো আমি সবগুলো ব্যাখ্যা করব, তবে এখানে পড়ে না, আমি আপনাদেরকে নিয়ে যাব হলো সরাসরি কোডে। তো আজকে হয়তো অলরেডি অনেক সময় চলে গেছে। তো সিম্পল, আমাদেরকে এই কমান্ডটা চালাতে হবে। আমি এটা যেহেতু একটা সিরিজ করছি, এর পরের টিউটোরিয়ালে আমি দেখবেন যে এই কমান্ডগুলো চালিয়ে রাখছি, হ্যাঁ, যাতে করে আমার এই ইনস্টল হতে সময় না লাগে। তো আমাকে জাস্ট সিএলআইটা ইনস্টল করে নিতে হবে, যেখানে আমি কমান্ড লাইন চালাবো, গ্লোবাল দিচ্ছি, মানে আমার গ্লোবাল ইনস্টল হচ্ছে। তখন নেক্সট নিউ দিয়ে পুরো অ্যাঙ্গুলারের মতো নেক্সট কমান্ডটা দিয়ে নিউ দিয়ে প্রজেক্টের যে কোনো একটা নাম দিব, আমার তখন প্রজেক্টটা ইনস্টল হয়ে যাবে। ব্যাস, এই দুটো কমান্ড চালালে, অথবা এই যে আমার অল্টারনেটলি গিট থেকে নিতে পারি আমি। নেওয়ার পরে npm এগুলো দিয়ে আমি NestJs Core, NestJs Common, RxJx, রিফ্লেক্ট মেটাডাটা এই লাইব্রেরি কয়েকটা ইনস্টল করে নেব, ব্যাস, আর কিচ্ছু না। তখন আমার অটোমেটিকলি রান করলে, আমার কিন্তু npm স্টার রান করলে আমার প্রজেক্টটা রান হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে এই কমান্ড চালানোর পরে পরবর্তী দিনে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।